নমস্কার সবাইকে, আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। কিছুদিন ধরে এতই বৃষ্টি হচ্ছিল, সকালে ঘুম থেকে উঠতে একদমই ইচ্ছে করছিল না। আজকাল আবার বৃষ্টিকালটাকে এতই ভালো লেগে গিয়েছে, সারাদিন মনে হচ্ছে বসে শুধু বৃষ্টি দেখি। সকালে উঠেই কিন্তু সবার আগে জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টে দিলাম। কাল সকাল থেকেই না ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলোকে কেচে একদম শুকোতে দিয়েছি, তবে এখনও অবধি একদমই শুকোয়নি। এতটাই স্যাঁতস্যাঁতে হয়ে আছে চারিদিকে, দেখে মনে হচ্ছে যেন এই বুঝি জামা কাপড় কাচলাম। আর এদিকে কিন্তু সব রুমের দরজা জানালাকে বন্ধ করে রেখেছিলাম। তো কাল 1টা-2টোর দিকে রাত্রিবেলা রুমের ভেতরে এতটাই গুমোট গরম হয়ে গিয়েছে, তো ঠাকুর ঘরের না এই জানালার দরজাটা এসে খুলে দিয়ে গিয়েছিলাম। বেডরুমের তো জানালা খুলে রাখতে পারি না, কখন আবার বৃষ্টি আসবে আবার ভেতরটা ভিজিয়ে দেবে। আর এই বৃষ্টির সময় না রুম ভেজা ভেজা থাকলে খুব বাজে লাগে। সকালে উঠেই আগে গাছগুলোকে একটুখানি দেখছি। যেই গাছগুলো এখন বৃষ্টির জল পাচ্ছে তাদের এত ভালো গ্রোথ হচ্ছে যে কি বলবো। ওদেরকে দেখে বোঝাই যাচ্ছে যে বৃষ্টির জলে কিন্তু ওদের ভারী মজা হচ্ছে। তো হাজব্যান্ড কিন্তু সকালে অফিস থেকে ফিরে এদিকে ছাতাটা শুকোতে দিয়েছিল, সেটাকে সবার আগে ওর ব্যাগের মধ্যে ভরে দিলাম। তা না হলে দেখা যাবে এই বৃষ্টির সময় ব্যাগে ছাতা দিতেই ভুলে গিয়েছি। আর এখন তো ঘরটা ঝাড়ু দেবো, তো সেই কারণেও ছাতাটা গুটিয়ে রেখে দিলাম একদম। তো আজকে যখন সকালে ঘুম থেকে উঠি তখন ভেবেছিলাম একদম কাজবাজ সেরে পুজো করে তারপরে আবার একটুখানি রেস্ট নেবো গিয়ে, কিন্তু উঠতে না উঠতেই মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। হাজব্যান্ডকে সকালে ব্রেকফাস্ট করে দেওয়ারও সময় পাইনি, একটুখানি ছোলার ছাতু দিয়ে ওকে খেতে দিয়ে আবার মেয়ের কাছে চলে গিয়েছিলাম। তো এখন উঠে পড়েছি, ওকে নিয়েই কাজবাজগুলো শুরু করলাম। এত সকাল সকাল তো মেয়ে ভাত খেতে চাইছিল না, তাই ওকে একটুখানি ছোলার ছাতু খাইয়ে দিয়েছি। তারপরে 10টার দিকে একদম ভাত খাওয়াবো, তার আগে ভাবছি কাজগুলো একদম সেরে রেখে দিই। আর এখানটায় না দরজাটা আমি আগে বন্ধ করে দিচ্ছি। হাজব্যান্ড তো এখন ঘুমোচ্ছে, আর আমার মেয়ে কিছুতেই ওর বাবাকে ঘুমোতে দেবে না, সেই কারণে দরজাটা বাইরের থেকে সবসময় লক করে রাখি যাতে ও ভেতরে না ঢুকতে পারে। তো বাবা ঘুমোলে মোটামুটি এই লিভিং রুম আর ওই রুমের মধ্যেই ওর আয়ত্তটা থাকে। আর এই তো আজকে কিন্তু আমার এদিকের বারান্দার সুর একটা ক্লিনিংয়ের দিন রয়েছে। তো মেয়ের মন মেজাজ যেহেতু ভালো রয়েছে, তাই ভাবছি স্নানের আগে এই কাজগুলো একদম সেরে রেখে দিই। খুব একটা বেশিক্ষণ লাগে না এই কাজগুলো করতে, মোটামুটি 10-15 মিনিটের মধ্যেই হয়ে যাবে। তাও কিন্তু ওইটুকু সময় আমার মেয়ে আমাকে একদমই দেবে না। সুর একটা যেই না সরিয়েছি ওই জায়গাতেই ওকে দাঁড়াতে হবে। তো ওকে কোনো রকম একটুখানি অ্যাডজাস্ট করে ঝট করে আমি জায়গাটা ঝাড়ু দিয়ে আবার সুর একটা রেখে দিচ্ছি, যাতে আমাকে কাজে খুব একটা ডিস্টার্ব না করতে পারে। তো আমি কিন্তু মেয়েকে নিয়ে সবসময় এরকমভাবেই কাজ করে থাকি। আমার প্রত্যেক দিনের কাজের একটা আলাদা রুটিন থাকে, সেই রুটিন মাফিক কিন্তু আমি কাজ করি। আর প্রত্যেকটা কাজের পেছনে কিন্তু একটা নির্দিষ্ট সময় দিয়ে থাকি। বিশেষ করে এই ডাস্টিং ক্লিনিংয়ের কাজ কিন্তু আমি একদম টাইম ধরে করি। 10 থেকে 15 মিনিট বা কোনো দিন বেশি কাজ থাকলে আধ ঘন্টার মধ্যে সেটাকে শেষ করার চেষ্টা করি। তবে এখনও অবধি ওই রকম পাংচুয়াল তো হতে পারিনি, মেয়ে যেহেতু অনেকটা ছোট রয়েছে। মানে ধরুন আগে যেরকমভাবে আমি কাজ করতাম, 7টা থেকে 8টার মধ্যে আমি ঘর ঝাড়ু মোছা ডাস্টিং করে ফেলতাম, কি 8টা থেকে 9টার মধ্যে আমার রান্না হয়ে যেত, কি 9টা থেকে 10টা আমি নিজের খেয়াল রাখতাম। ওই রকমভাবে টাইম ধরে ধরে এখনও কাজ করে উঠতে পারি না। তবে খুব শিগগিরই মেয়ে বড় হয়ে গেলে আগের মতো রুটিনেই আবার ফিরে আসবো। আর এই তো এদিকে মোটামুটি বাইরের কাজটা কমপ্লিট করে আমি এখন ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। তবে এই স্যাঁতস্যাঁতে ওয়েদারে না ঘর মুছতে একদমই ইচ্ছে করছে না। যতই ভালো করে শুকনো শুকনো করে ঘর মুছি না কেন, কিছুক্ষণ পরে দেখছি আবার স্যাঁতস্যাঁতে হয়ে যাচ্ছে। ফ্যান চালিয়ে রাখছি, তাও যেন মনে হচ্ছে ফ্লোরে পা দেওয়া যাচ্ছে না। আমি আজকে যথারীতি 2বার ঘর মুছেছি, একবার সার্ফ দিয়ে মুছেছি, আবার একবার প্লেন ওয়াটারে ঘর মুছেছি। মানে একদম পা ফেলতেই পারছি না। আমি জানি না এই প্রবলেমটা আমার এই টাইলসের জন্য হচ্ছে না বৃষ্টির সময় সবার বাড়িতে হয়। যদি বর্ষার সময় আপনারাও এরকম ধরনের প্রবলেম ফেস করে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আর তার সাথে সলিউশনটাও বলবেন। আমার মনে হচ্ছে এই জানালাগুলো বন্ধ রাখার ফলে না ভেতরে একটা ময়শ্চার জমে যাচ্ছে, সেই কারণে টাইলসে পা দেওয়া যাচ্ছে না, একদম চ্যাটচ্যাটে স্যাঁতস্যাঁতে হয়ে গিয়েছে। তো আমি এটা সলিউশন এই মুহূর্তে বুঝে উঠতে পারছি না। ফ্যান চালাচ্ছি তবে জানালা তো খুলে রাখতে পারছি না, তো সেই কারণে হয়তো আরও বেশি হচ্ছে। আশা করছি রোদ বেরোলে হয়তো এই প্রবলেমের একটুখানি সলিউশন পাবো। আর ভিডিও শুরু থেকেই একটা কথা বলবো বলবো করে আর বলা হয়ে উঠছে না। আসলে অনেকেই হয়তো আপনারা আমার হাতে একটা দাগ লক্ষ্য করেছেন। এই দাগটা হচ্ছে একটা পোড়ার দাগ। কিছুদিন আগে মানে একদিন আগে না আমার হাতটা একটুখানি পুড়ে গিয়েছে। মেয়ের জন্য খাবার বানাচ্ছিলাম, প্রেশার কুকারে ছ্যাঁকা লেগে হাতে এরকম একটা দাগ হয়ে গিয়েছে। তো সেই মুহূর্তে আমার একদমই মনে ছিল না যে কোলগেটটা লাগিয়ে নেব। তো তার ফলেই কিন্তু একটু ফোসকা পড়ে গিয়েছিল, আর কাল রাতেই ফোসকাটা ফেটে এরকম লাল দগদগে হয়ে গিয়েছে।
তো এই অবস্থাতেই ভিডিও করছি। আমি জানি অনেকে এরকম ধরনের এনজিওর জিনিসপত্র দেখতে পারে না, তো সবার কাছে সেই জন্য আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে ভেবেছিলাম জায়গাটা একটুখানি ব্লার করে দেব, কিন্তু কাজের সময় হাতের অনেক মুভমেন্ট থাকে, তো এত প্রিসিয়াসভাবে আমি ব্লার করতে পারিনি জায়গাটা। তো আপনারা যারা যারা এগুলো দেখতে পারেন না তারা প্লিজ একটু মানিয়ে নিয়ে আজকের ভিডিওটা দেখে নেবেন। আর এদিকে আমি এখন সোজা চলে এসেছি কিচেনে ঘুগনি বানানোর জন্য। খুব তাড়াতাড়ি করেই আজকে ঘুগনিটা বানালাম। হাতের কাছে কিছুই ছিল না, একটু আদা আর গুঁড়ো মশলা দিয়ে ঘুগনি বানালাম, আর তার সাথে একটু গোটা গরম মশলা। তো হাজব্যান্ড না এক্ষুনি ঘুম থেকে উঠে পড়েছে। আমি ভেবেছিলাম যে একটু দেরিতে উঠবে, একদম লাঞ্চ করবে, কিন্তু মোটামুটি 1-1.5 ঘন্টা আগে উঠে পড়েছে। আর ওর বেশ খিদে পেয়ে গিয়েছে। সকালে যেহেতু ছোলা ছাতু খেয়ে ঘুমিয়েছিল, পেটটা খালি হয়ে গিয়েছে একদম, তাই ভাবলাম ঘুগনি বানিয়ে ওকে একদম খেতে দিয়ে তারপরে একদম স্নানে যাব। সকাল থেকে এত কাজের চাপে না আমি নিজেই জল খেতে ভুলে গিয়েছিলাম, তাই মনে করে সবার আগে 1 গ্লাস জল খেয়ে কিন্তু আবার একটুখানি কাজে লেগে পড়েছি। যেহেতু মেয়ে ওর বাবার সাথে মুড়ি খাচ্ছে, তাই ভাবলাম আরও কিছুটা কাজ এগিয়ে রেখে দিই, তারপরে স্নানে যাব একদম। মেয়ের যেদিনে মন ভালো থাকে সেদিনে হয়তো 2-3 দিনের কাজও আমি এগিয়ে রেখে দিই, যাতে পরের দিনগুলো আমি একটুখানি রেস্ট নিতে পারি বা মেয়েকে একটু বেশি করে সময় দিতে পারি। আসলে প্রত্যেকটা মানুষের কাজের ধরন দেখবেন একটু আলাদাই হয়। আমার মেয়ে হওয়ার পর থেকে কিন্তু আমি বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করেই কাজবাজ করে থাকি, আর সেগুলোই আপনাদের সাথে ভিডিওর মধ্যে শেয়ার করার চেষ্টা করি। আর আপনারা এখনও যারা আমার ভিডিওর সাথে রয়েছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওর মধ্যে কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার পরিবারের নতুন সদস্য হলে আপনাদের যদি এরকম ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। এত বৃষ্টিতে আবার আমার স্কিন ড্রাই হতে শুরু করেছে, আমার ঠোঁটও ফাটতে শুরু করেছে, তাই মনে করে না একটুখানি বোরোলিন লাগিয়ে নিলাম। বোরোলিন কিন্তু আমার খুব ভালো কাজ করে, যখনই ঠোঁট ফেটে যায় একটু লাগিয়ে নিলেই মোটামুটি 1-2 দিনের মধ্যে ঠিক হয়ে যায়। স্নানের আগেই যেহেতু বাড়ির সমস্ত সদস্যের পেট শান্ত করে দিয়েছিলাম, কিন্তু বাড়ির বড় সদস্য বাদ রয়ে গিয়েছিল, তাই স্নান করে কিন্তু আগে পুজোটা সেরে নিয়েছি। আর এখন একটু তুলসী তলায় জল দিয়ে দিচ্ছি। কিছু মাস আগে যখন আমার তুলসী গাছ শুকিয়ে যাচ্ছিল তখন আপনাদের কাছে জানতে চেয়েছিলাম বা সাজেশন চেয়েছিলাম বলতে পারেন যে কেন আমার গাছটা শুকিয়ে যাচ্ছে। তো একজন দিদিভাই আমাকে বলেছিল যে তুলসী গাছের গোড়ায় যেন আমি ধূপ না দিই, তাতে করে নাকি গাছ শুকিয়ে যায়। তো তবে থেকেই আমি ধূপ দেওয়া বন্ধ করে দিয়েছিলাম, পাশের একটা আলাদা টবে আমি ধূপ দিতাম। তো তারপর থেকে দেখছি তুলসী গাছ তো বেশ ভালো রয়েছে, আর যেই গাছের তলাটায় আমি ধূপ দিতাম না সেই গাছটা মরে যাচ্ছে। তো এটা দেখে কিন্তু আমি একদম কনফার্ম হয়ে গিয়েছি যে আগে আমার তুলসী গাছটা কেন নষ্ট হয়ে যাচ্ছিল। যদিও সেই দিদিভাইয়ের নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তবে সেই দিদিভাইকে কিন্তু আমি মন থেকে ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর একটা সাজেশন আমাকে দেওয়ার জন্য। তো এই তো এদিকে কিন্তু আমি রান্নাবান্নাটা সেরে নিচ্ছি। আজকে বিশেষ কিছু করব না, আগের দিনের অনেক রান্না রয়েছে, তো তার জন্য একটু প্রেশার কুকারেই ডাল বসিয়ে দিচ্ছি সবজি দিয়ে, আর একটুখানি আলু ভাজা করছি গোপালকে ভোগ দেওয়ার জন্য। আর এর সাথে কিন্তু আগের দিনের ভিডিওতে করা কয়েকজন মিষ্টি মিষ্টি দিদি ভাই আর বোনেদের নামগুলো আমি নিয়ে নিই। লিটিল থটস অফ মালিহা, জয়শ্রী বিশ্বাস দিদি ভাই, সঙ্গীতা কর্মকার, সুস্মিতা সুইট নেস্ট, আর নিপা সাহা, কাই দিদি ভাই, আমাদের গল্পকথা থেকে সুস্মিতা, মেম্বার শেহনা, সাদিয়া ব্লগ, আর শিল্পাগিরি দিদি ভাই। তো আপনাদের সবাইকে জানাতে চাই অসংখ্য ধন্যবাদ। এরকমভাবেই আমাকে ভালোবাসা দিয়ে আগামী দিনগুলোতে আমার পাশে থাকবেন। আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু ঠাকুরের থালাটাও সাজিয়ে নিয়েছি, আর এখন আমরাও দুপুরের লাঞ্চটা সেরে নেব। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে একদম সন্ধেবেলা। সারাদিন যেন বৃষ্টি থামার একদমই নাম নেই। আগে আগে বৃষ্টিকালটা আমার এতটাই অপছন্দের ছিল, কিন্তু এই বয়সে এসে দেখছি বৃষ্টিকালটা বেশ ভালো লাগছে। সন্ধেবেলা বাজে প্রায় 6টা মতো। সন্ধে দিয়ে কিন্তু সোজা এখন চলে এসেছি ডিনারটা বানিয়ে নেওয়ার জন্য। তো আজকে রাতে ডিনারে হচ্ছে একটু চাউমিন। 3 জনে মিলে আজকে চাউমিন খাবোই প্রথমে ভেবেছিলাম, তবে মেয়েকে চাউমিনটা দিয়ে দেখলাম ও কিন্তু চাউমিন খেতে একদমই আগ্রহী নয়, তাই আবার রাত্রেবেলা 8টার দিক করে ওর জন্য একটুখানি ওর খাবারটা বানিয়েছিলাম, ও যেটা রাতে খায়। তো এখানটায় চাউমিন বানানোর জন্য আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম, গাজর, বিনস ব্যবহার করেছি, আর তারপরে এর মধ্যে একটুখানি বাঁধাকপি দিয়েছি। এই চাইনিজ খাবারের মধ্যে বাঁধাকপি দিলে কিন্তু আমার বেশ ভালো লাগে। কিছুদিন আগের একটা ভিডিওতে 123 রুজিনা এই আইডি থেকে একজন আপু কমেন্ট করেছে, আপু তোমাদের ভিডিও দেখি ইউটিউবে আসছি, নতুন ভিডিও বানানো শুরু করেছি। তো আপু আগে থেকেই তোমার এই নতুন জার্নির জন্য কিন্তু আমি তোমাকে অভিনন্দন জানাই। তোমার এই জার্নিটা কিন্তু অনেক ভালো হোক, তুমি ইউটিউবে অনেক সফলতা অর্জন করো, সেটাই চাইবো। আর ইউটিউবে কাজ করতে গেলে সব থেকে যে জিনিসটার বেশি প্রয়োজন হয় সেটা আমার মনে হয় ধৈর্য। ধৈর্য ছাড়া ইউটিউবে কিছুই করা যায় না। তাছাড়া তো রয়েছে কন্টেন্টের ওপরে কিন্তু প্রতিনিয়ত
প্রতিনিয়ত আমাদের নজর রাখতে হবে। তার উপরন্তু কনসিস্টেন্সি বজায় রেখে আমাদেরকে ভিডিও দেওয়া খুবই প্রয়োজন। যদিও এই জিনিসটা আমি এখনও অবধি ঠিক করে উঠতে পারছি না, যেহেতু আমার একটা ছোট্ট বেবি রয়েছে। ওকে নিয়ে প্রত্যেক দিন কনসিস্টেন্সি মেনটেন করে আমি ভিডিও দিতে পারি না। তার উপরেও যে আপনারা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। মেম্বার সায়নাস আইডি থেকে সায়নাস আপুও কিন্তু খুব সুন্দর একটা কমেন্ট করেছে। আপুও নতুন ইউটিউবে এসেছে, তো আপুর জন্য অসংখ্য অভিনন্দন রইল। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে অনেকগুলো কাজ সেরে নিলাম। আমি চাউমিনটাও রেডি করে ফেলেছি আর তার সাথে কিচেনটা একটু ক্লিন করে ফেলছি। চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। টাটা।